বাংলাদেশে ভারতীয় কর্মীর সংখ্যা বা ভারতীয় চাকরিজীবীর সংখ্যা যারা শেখ হাসিনার আমলে বৈধ বা অবৈধভাবে বাংলাদেশে এসে চাকরি করতেন তাদের সংখ্যা নিয়ে যতই ভিন্নমত থাকুক, কিন্তু ডক্টর আসিফ নজরুল মানে বর্তমান সরকারের একজন সম্মানিত উপদেষ্টা, যাকে অনেকজনে ডক্টর আসিফ নজরুল সার নামে অভিহিত করে থাকেন, তিনি বলেছিলেন 26 লক্ষ। এটা শুনে তো বাংলাদেশের মানুষ আহ্লাদিত হয়ে গেলেন। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে আর আমাদের দেশের লোক চাকরি পায় না। কথাটা কিন্তু আসিফ নজরুল সারই বলেছিলেন। আসিফ নজরুল সারের কোনো গুণ থাকুক আর না থাকুক, সারের মতো চিৎকার করা, সারের লড়াই দেখেছেন নিশ্চয়। সেই সারের লড়াইয়ে যখন লড়াইটা শুরু হয় সেই সময় যে সারের চিৎকার, এটা সবার কানের পর্দা ফেটে যাবার মতো ব্যাপার ছিল। আসিফ নজরুল সারেরও চিৎকার, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে আর আমাদের দেশের লোক চাকরি পায় না, মানুষের কানে ঢুকেছিল। বাংলাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। এখন যখন আসিফ নজরুল সারকে জিজ্ঞেস করা হয় এই 26 লক্ষ ভারতীয়র হিসাব কোথায়, তখন আসিফ নজরুল সার বলেন, তখন আন্দোলনের সময় আমরা যারা ব্লগিং করতাম আমরা অনেক কথা বলতাম, হয়তো না জেনে বলতাম, একটা মানুষকে উত্ত্যক্ত করার জন্য বলতাম। এই আসিফ নজরুল সার কিছুদিন আগে খালেদ মহিউদ্দিনের সাথে একটা অনুষ্ঠানে বললেন তার নামে নাকি মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে এবং মিথ্যা প্রপাগান্ডা নাকি ইসলাম মতে, কোরআন মতে একটা গুনাহ, একটা বড় ধরনের গুনাহ। আসিফ নজরুল সার, আমি জানি কার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া এটা ইসলাম মতে একটা বড় ধরনের গুনাহ, কিন্তু আপনি যখন 26 লক্ষ ভারতীয়ের কথা বলে মানুষকে উত্ত্যক্ত করেছিলেন তখন কি এই গুনার কথাটা আপনার মনে ছিল না? নাকি ক্ষমতায় পাওয়ার জন্য মিথ্যা বলাটা অন্য অনেকের মতো আপনার জন্য জায়েজ?